এই ইউটিউব প্ল্যাটফর্মটা বড়ই বিচিত্র, অনেকটা বেশি আনপ্রেডিক্টেবল। এই আমার কথায় যদি বলি, একটা ভিডিওতে দেখা যাচ্ছে ২-৩ হাজার ভিউ হয়ে গিয়েছে, কিন্তু পরের ভিডিওতে দেখা যায় কোনো কারণে রিচ একটু কম হলে ২-৩০০ মতো ভিউজ হয়, যেটা আসলে ভীষণ রকম মন খারাপ করে। এই ব্যাপারগুলা ডিল করতে করতে ইদানিং বড্ড ক্লান্ত লাগে। সুন্দর সুন্দর ভিডিও মেক করার যে একটি স্পৃহা থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার মতো আর কে কে এরকম স্ট্রাগল করছেন আমাকে কিন্তু জানাতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করেছি, এই যে ব্রেকফাস্ট রেডি করছি, এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। নতুন যারা আমাকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমাদের মন ভালো করে দেয়। পরবর্তী আরও সুন্দর একটা ভিডিও বানানোর যে একটি স্পৃহা থাকে, সেটাকে আরও বেশি ত্বরান্বিত করে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। অনেক তো রিকোয়েস্ট করা হলো, এবার চলেন একটা পার্সেল আনবক্সিং করি। এই যে অনলাইন থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম। এখানে মূলত একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিস একসাথে একটা কম্বো অফারে পেয়েছিলাম, যার কারণে মনে হলো একটা ভালো ডিল হয়েছে। তো আমি সাথে সাথেই প্রি অর্ডার করে রেখেছিলাম। যেহেতু এগুলো জুটের তৈরি জিনিসপত্র, সো এগুলো বানাতে একটু টাইম লাগে, যেহেতু তাদের অনেক অর্ডার। সো শুরুতেই প্রি অর্ডার করে রেখে প্রায় ১ সপ্তাহ পরে আমি এগুলা আমার হাতে পেয়েছি। এই যে এখানে একটা জুট রাগ আছে, যেটা রাউন্ড এবং হচ্ছে এটা একদম একটা ব্রাউন আর হোয়াইট কালারের কম্বিনেশন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম। তারপর সাথে আরও প্ল্যান্টার ছিল, তারপর হচ্ছে বেশ কিছু ট্রে টাইপের ছিল, জানি না এগুলো দিয়ে কী করবো, বাট প্ল্যান্টারগুলো আমার বেশ কাজে লাগবে। যেহেতু বাসার ভিতরে ইনডোর প্ল্যান্ট রাখতে চাচ্ছিলাম, সো প্ল্যান্টারগুলো দিয়ে আমি ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। বাসায় সামনে গেস্ট আসার কথা আছে, তো গেস্ট আসার আগে আমার বেশ কিছু শুকনো বাজার বা গ্রোসারি যেটাই বলেন করার দরকার ছিল। সেগুলোর জন্য মা ছেলে মিলে একটা সুপার শপে চলে এসেছি। সুপার শপে আসলে আমার ছেলে একদম পাগল হয়ে যায়, মানে কোনটা ছেড়ে কোনটা নিবে, এটা নিবে ওটা নিবে, পুরো বাস্কেট ভর্তি করে জিনিসপত্র নিয়ে ফেলে। পরবর্তীতে আমার ওখান থেকে কিছু রেখে চলে আসা লাগে। ইভেন আমি নিজেও পাগল পাগল হয়ে যাই, কেমন যেন মনে হয় এটা নেই ওটা নেই, যেটা দরকার নাই সেটাও নিয়ে ফেলি। যাই হোক, আমাদের গ্রোসারি শপিং করা শেষ, আর আমার ছেলে সে বাস্কেটটা দিয়ে এখানে প্রায় একদম গাড়ি খেলার মতো করে খেলছিল। প্রতিবারই সে সেম কাজটা করে। এবারের গ্রোসারিগুলো একদম কমন জিনিস না, খুব ছোট ছোট কিছু জিনিস, যেগুলো জোহানের বাবাকে বললে সে চিনবে না বা হচ্ছে আনতে পারবে না অথবা মনে রাখতে পারবে না। এই চিন্তা থেকে আমি বের হয়েই এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে এসেছিলাম। নর্মালি বাসার জন্য যত গ্রোসারি লাগে সব জোহানের বাবাই নিয়ে আসে। যাই হোক, এখানে আমি লো ফ্যাট পরাটা নিয়েছি, তারপরে আরও বিট লবণ, অরিগানো, তারপর মিক্স হার্বস, তারপর হচ্ছে এখানে আছে সয়া সস, তারপর আসার সময় কলা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই খেজুরগুলো আমার ভীষণ প্রিয়, মানে এগুলো আমি মনে হয় একটার পর একটা খেতেই থাকি এরকম, আমার কাছে খুবই মজা লাগে। যাই হোক, নতুন একটা সস নিয়েছি, সেটা হচ্ছে ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা আমি অনেক রেসিপিতে ইউজ করে দেখলাম। যাই হোক, তারপর রামেন নিয়েছি, তারপরে নিলাম আমার প্রিয় চানাচুর, তারপরে নুডলস নিয়েছি, তারপরে আরও কি স্যুপ নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, তারপরে মেয়োনিজ নিয়েছি। আচ্ছা, ভালো কথা, মেয়োনিজ নেওয়ার পর না আমার একটা জিনিস ফিল হয়েছে, এত ছোট্ট একটা মেয়োনিজের বোতল, এটার প্রাইস মনে হয় 350 থেকে 400 টাকা। আমার খুব গায়ে লেগেছে এই টাকাটা। আমার কাছে মনে হয়েছে সবাই যেহেতু বাসায় মেয়োনিজ বানাতে পারে, আমি কিন্তু এখন থেকে মেয়োনিজটা বাসায় বানাবো। যাই হোক, তখন যেহেতু ইনস্ট্যান্ট লাগছিল, তো আমি একটা নিয়ে এসেছিলাম।
এনিওয়েজ আমাদের গ্রোসারি শপিং ডান, আপনাদেরকে দেখানো ডান। এখন আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ছেলে বেশ কিছুদিন আগে অনেকটা অসুস্থ ছিল, ডায়রিয়া, জ্বর, বমি সব ছিল। বাসায় অনেকগুলা স্যালাইন দেওয়া হয়েছিল এবং এরকম ইনজেকশনগুলা দেওয়া হয়েছিল। ইনজেকশনের এই যে জারগুলা আছে এগুলো কিন্তু কাঁচের জার। তো এগুলা ফেলতে যেয়ে আমার হুট করে মনে হলো এগুলা তো ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের সুন্দর কাঁচের জার, এগুলাকে আমি কোনোভাবেই রিসাইকেল করে ইউজ করতে পারবো কিনা। পরে অনেক চেষ্টা করে এই যে এভাবে করে বোতলের যে মুখটা আছে এটা হচ্ছে একটু টিনের টাইপের, মানে শক্ত আর কি। তো এটা খুলে নিয়ে দেখলাম ভিতরে যে ঢাকনাটা আছে এটা খুব সুন্দর রাবারের বা সিলিকনের, যেটাই বলি সিলিকনের ঢাকনা, এবং খুব সুন্দর এয়ার টাইট একটা ঢাকনা। পরে ভাবলাম অনেকগুলো কিন্তু এর মধ্যে ফেলেও দিয়েছি, জাস্ট 6টা লাস্ট ফেলে দিব, তখনই এই জিনিসটা আমার মাথায় এসেছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমি সবগুলা বোতলের যেই শক্ত যেই ঢাকনাটা ছিল সেটা ফেলে দিয়ে এবং বোতলগুলা ভালো করে ধুয়ে এখন কিন্তু একদম গরম পানিতে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে দিয়েছি, যেন বোতলের ভিতরে যে একটা ছিল কি বলবো মেডিসিন যেটা ছিল সেটার একটা ঘ্রাণ থাকে বা সেটার কোনো রেসিডিউ যেন ওখানে লেগে না থাকে, সেটার জন্য পুরোটা জীবাণুমুক্ত করতে আমি ভালো করে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এরপরে ওটার বোতলের যেই গাম লাগানো, যেই একটা পেপার লাগানো থাকে না, যে নাম টাম লেখা, ওইটাও তুলে ফেলতে পেরেছি। এখনো ডিসাইড করিনি জারগুলা দিয়ে কি করব, বাট আপনারাও চাইলে আমাকে কিছু কিছু আইডিয়া কমেন্টে দিতে পারেন। আমি এই টাইপের ছোট্ট জারগুলা দিয়ে কি 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 কাজে লাগাতে পারি বা কি করতে পারি আর কি। এনিওয়েজ সেদিন বিকালে খুব মন খারাপ লাগছিল, কেন যেন ভালো লাগছিল না, সময় কাটছিল না। পরে মনে হলো সকালবেলা যেই আমার ডাইনিং টেবিলটা ভালো করে ডিপ ক্লিন করিয়েছি কাজের আপাকে দিয়ে এবং আমি নিজেও করেছিলাম, তো সেটাকে মনে হচ্ছিল যে উপরে একটা টেবিল ক্লথ দিয়ে তারপরে হচ্ছে জিনিসটা গুছিয়ে ফেলি, একটু নতুন লুক আসবে এই আর কি। আর এর মধ্যে আমি ডাইনিং টেবিলটা প্রায় 2-3 দিন ধরে কোনো টেবিল ক্লথ ছাড়া একটু খালি রেখে দিয়েছিলাম, যেন একটু চোখে ভিন্নতা আসে আর কি। তো পরে আমার কাছে আসলে ডাইনিং ক্লথ ছাড়া কেন জানি ডাইনিং টেবিল ভালো লাগে না। অনেকের কাছে এটা লাগতে পারে যে খোলামেলা থাকলে টেবিলের যে ডিজাইনটা সেটাও দেখা যায়, বোঝা যায়, সুন্দর লাগে। বাট আমার কাছে একটু ব্যবহারে মনে হয় ঝামেলা আর কি। এনিওয়েজ আমি এখানে এই যে ডাইনিং টেবিল ক্লথ যেটা আছে আর কি, এই ক্লথটা একটু টেলার থেকে একটু আমার মতো করে কাস্টমাইজ করে নিয়ে এসেছি। চারপাশের এই যে রেফেল করা যে অংশটা দেখতে পাচ্ছেন লাল কালারের, এটা আমি করিয়েছি টেলরকে দিয়ে। এটা ছিল এক পাশে একটু বড় করে একটা রেড কালারের একটা লাইন ছিল আর কি, ওইটা কেটে আমি চারপাশে দিয়ে দিতে বলেছি। তো এখন দেখতে কিন্তু আগের চেয়ে ভালো লাগছে। এইটা আসলে আমি কারুকার্য পেজ থেকে একটা তাদের একটা বলছিল যে এটা দিয়ে আপনারা ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারবেন, সোফার কাভার বা এরকম যে কোনো কিছু বানাতে পারবেন, এরকম একটা কাপড় মানে ডিসকাউন্টে দিয়ে দিয়েছিল, অনেক দিন আগে নিয়েছিলাম আর কি। তো সেটাকে আমি এতদিন পরে এসে কাজে লাগালাম। আচ্ছা, আমি ডাইনিং টেবিল ক্লথটা হচ্ছে বিছিয়ে দিলাম। এখন চারপাশে দেখতে এই যে রেফেল করা যে রেড কালারটা কাপড়টা আছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, তাই না? বাই দা ওয়ে, আমি আমার ডাইনিং টেবিলটা সেট করি আর আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেই। আমার কাছে না ইদানিং ভীষণ রকম ক্লান্ত লাগছে, কেন জানি আর ভিডিও মেক করতে ইচ্ছে করছে না। মানে একটা হয় না যে মন থেকে চাওয়া, মন থেকে না চাইলে না কেন জানি কোনো কাজই ঠিক মতো আগায় না। আমার এখন কোনো মানে একটা যে রেগুলারিটি মেনটেন করা বা ভিডিও মেক করতে ইচ্ছে করা, ওই ইন্টারেস্টটা আমি কেন জানি খুঁজে পাচ্ছি না। হয়তোবা ইউটিউবের এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একদম আনপ্রেডিক্টেবল। এই একটু আপনাকে ভিউজ দিল বা একটু রিচ দিল, আবার পরের ভিডিওতে দিবে না, এরকম। তো আর তাছাড়া আমার কাছে মনে হয় আমি কি আসলে আমার ভিডিওতে কি কোনো লেকিংস আছে কিনা, ভিডিও দেখতে খারাপ লাগে কিনা, বা কোনো দিকে আরো কোনো উন্নতি করতে হবে কিনা, বেটার কিছু করতে হবে কিনা, বা কোনো দিকে মানে কি করতে হবে আসলে আমি নিজেও বুঝতেছি না। আমার কাছে মনে হয় ইদানিং আমি যতটুকু এফোর্ট দেই আর কি একটা ভিডিওর পেছনে, আমি মোটামুটি আমার সর্বোচ্চটা দিচ্ছি। তারপরেও আমার জানার ভুল থাকতে পারে বা বোঝার ভুল থাকতে পারে। যারা ভিডিও দেখে
তারাই আসলে বলতে পারবে যে এই ভিডিওতে কোন কোন লেকিংসটা আছে, কোন দিকে আরো বেটার করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে বা হচ্ছে একটু ইন্টারেস্টিং মনে হবে। আর কি মানে কি বলবো, মানে আমি আসলে বুঝতেছি না যে কি করা উচিত আরো বেটার করার জন্য। আপনারা যারা আমাকে রেগুলার দেখেন, আমার ভিডিওর কোনো দিকে যদি কোনো লেকিংস থাকে বা এডিটিং বলেন বা হচ্ছে ভিডিওর অ্যাঙ্গেলিং বলেন বা কি বলবো ট্রানজিশন বলেন, যাই আর কি যেটাই থাকে আর কি, একটা ভিডিও দেখতে যেটাই চোখে শান্তি দেয় বা ভালো লাগা তৈরি করে, সেরকম কোনো লেকিংস যদি আমার ভিডিওতে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি মানে কোনোভাবেই বুঝতেছি না। সেদিন আমি ফারিয়া আপুর সাথে কথা বলছিলাম যে আপু আমার ভিডিওর কি কোনো লেকিংস আছে, আর কোনো দিকে বেটার করার দরকার আছে, কোনো মানে কোন দিকে কি করব বলো তো, কেন এরকম আরো এত খারাপ খারাপ ভিডিও মানুষ এত ভালোভাবে দেখে, কিন্তু আমার ভিডিও রিচ এরকম কম কেন, বা হচ্ছে রিচ পেলেও অনেক সময় ভিউজ এত কম কেন, আমি জিনিসটা ফাইন্ড আউট করতে পারছি না। আর এভাবে করে হলে এতটা টাইম আসলে এখানে দেওয়ার কোনো মানে হয় না, কারণ ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, অনেকটা টাইম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। যার কারণে না আমি আসলে মাঝে মাঝে আমার খুব ক্লান্ত লাগে, যেমন এখন খুবই ক্লান্ত লাগছে, মনে হয় যেন না বাদ দিয়ে দিই, কিন্তু এতদিনের আমার পরিশ্রমের একটা চ্যানেল আমি কি করব। যাই হোক, কথা বলতে বলতে ডাইনিং টেবিল সেট করে নিয়েছি, নতুন লোকটা কেমন লেগেছে জানাবেন। আজকে এখানে শেষ করতে যাচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।